আজকে যে রান্নাটা করব সেটা হলো শুকনো ফুলকপির নিরামিষ তরকারি। আমি অল্প করে দুটো কপি শুকনো নিয়ে নিয়েছি। এই কপি শুকনোটা আমি গরম জল করেছি, গরম জলে ভিজিয়ে দেবো। যে গরম জলটা নিয়ে নিয়েছি এতে ভিজিয়ে দেবো। আর এই মটর, ওর মধ্যে মটর দেবো। মটর গুলো এই গরম জলটাই একটু নিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর এই কপিগুলো একটু ভিজে গেলে ভালো করে ধুয়ে প্রেসারের মধ্যে সিদ্ধ, কপিটা সিদ্ধ করতে দেবো প্রেসারে। তার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। আর ওতে নিচে আগে এই মটর ভিজানো মটর কড়াইগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো, কপির সাথে একসাথে দিয়ে দেবো। কপিটার মধ্যে দুটো আলু দেবো আমি। আলুগুলো চৌকো করে কেটে নেবো। এরকম করে কেটে নেবো। এই আদাটা দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে, এগুলো বেটে নেব শিলে। তাতে তেলটার মধ্যে এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়ে একটু কপিগুলো একটু ভেজে নেব। এই তেলের মধ্যে কপিগুলো একটু ভেজে নেব। মধ্যে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে এবারে হয়ে গেছে পাঁচ ফোড়নটা। এর মধ্যে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিই। একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর একটু ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার মধ্যে আলু আর কপি দিয়ে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো। এবার এটা ঢেকে দেবো, এরকম করে কষতে থাকবে। মাঝখানে এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা গুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। তরকারিটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তরকারিটা এবার নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর উঠেছে, ঘি দিয়েছি বলে খেতেও খুব সুন্দর লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগবে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।